আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে হাজির হয়েছি অনেক মজার একটা চাপা শুটকির ভর্তা। এটা দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজা। এটা গরম ভাতের সাথে এত মজা লাগে, যারা শুটকি প্রিয় তারাই বুঝতে পারবে যে আসলে শুটকির গুরুত্বটা কত বা এর ভ্যালু কত। তো চলুন চলে যাই নেক্সট প্রসেসিংয়ে। এটা আমরা কিভাবে তৈরি করেছি। এটা তৈরি করা কিন্তু অনেক ইজি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে আজকে 7-8টা চাপা শুটকি নিয়েছি। তো এটাকে আমি প্রথমে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে এর শরীরের আঁশগুলো ছাড়িয়ে নেব। তো আমি এখানে ছোট একটা বোলের মধ্যে পানি নিয়েছি। এবার সব মাছগুলো আমি এভাবে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভিজে থাকার পর এর আঁশগুলো একেবারে নরম হয়ে এরকম ঘষাঘষি করলেই এই যে উঠে আসবে। তো এটা তো আমি মাত্র ভিজিয়ে রেখেছি। তো কিছুক্ষণ ভেজানোর পরে এটা অনায়াসে উঠে যাবে এবং শরীরটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই তো আমার শুটকিগুলো ভেজানো হয়ে গেছে। দেখুন আঁশগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং এরকম করলে সমস্ত আঁশ উঠে আসছে। তো আমি এইভাবে সবগুলো আঁশ ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব। এই যে দেখুন, তো এরকম করলে কিন্তু সব উঠে আসবে। তো এই দেখুন কতটা ক্লিন হয়ে গেছে। ঠিক এইভাবে করে আমি সবগুলোকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর সাথে কিন্তু কোনো প্রকারের হাঁস নেই। এবার আমি ঠিক এইভাবে ঠিক উল্টো দিক থেকে চেষ্টা করবেন উল্টো দিক থেকে ছাড়াতে। ঠিক এভাবে আমি মাছের কাঁটা থেকে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ মাছটাকে আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারা চেষ্টা করবেন ছাড়িয়ে নিতে। আর চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে, তাহলে শরীরটা নরম হয়ে যাবে এবং কাঁটাটা অনায়াসে তুলে ফেলতে পারবেন। তো আমি এইভাবে করে প্রত্যেকটা মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু পুরো মাছ থেকে কাঁটাটা আলাদা করে নিয়েছি, মাংসটা আলাদা করে নিয়েছি। তো কাঁটা এক জায়গায় আর মাংসটা আর এক জায়গায়, এর মধ্যে কিন্তু কোনো প্রকারের কাঁটা নেই। তো এবার এটাকে রান্না করা পালা। তো চলুন কিভাবে রান্না করতে হয় আমরা যাব সেই প্রসেসিংয়ে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রথমে 1 কাপের মতো তেল ঢেলে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দিব। তো এখানে রেখেছি আমি 2 কাপের মতো পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন। চাপা শুটকির মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা কম হলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আর সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। তো আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। তো আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব, সেই জন্য কাঁচামরিচের পরিমাণটা কম রেখেছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দেবেন। আর ভাজাভাজির সময় একটু চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দিতে, এতে করে মশলাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যায় এবং এর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো এইখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে কাঁটাটা বেছে রেখেছিলাম আমি এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে রেখেছি। তো এটা যখন মশলাটা কষে যাবে তখন আমি এই পানিটাই ব্যবহার করব। তো এইভাবে ভাজতে ভাজতে এটা কিন্তু পুরো বাদামি কালার করে নিতে হবে। এটা হালকা ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে আরও নাড়াচাড়া করব এবং আরেকটু কুক করব।
তো এইখানে মোটামুটি 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই কিন্তু এটা কুক হয়ে যাবে, মানে ব্রাউনিশ থেকে বাদামি কালার হয়ে যাবে, ডিপ বাদামি কালার। ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা পানিটাকে অ্যাড করব। তো আমার মোটামুটি বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এই শুটকিটুকু এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। তো শুটকি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মানে ভাজতে হবে, ভালোভাবে ভাজতে হবে। তারপরে এর মধ্যে আমরা পানি অ্যাড করব। এবারে আমি এই শুটকিগুলোকে একটা বাটির মধ্যে তুলে এটাকে ফেলে দিব। ফেলে দিয়ে এই পানিটুকু ব্যবহার করব সেই শুটকির মধ্যে, যেটাকে আমরা ভাজাভাজি করছি। তো এবার এই পানিটুকু দিয়ে দিচ্ছি এখানে। এখানে হাফ কাপের মতো পানি আছে। তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। আসলে এই শুটকির মধ্যে একটু ঝালের পরিমাণটা বেশি থাকলে খেতে আমাদের কাছে অনেক মজা লাগে। তবে ঝাল লবণ এগুলো কিন্তু যার যার টেস্ট অনুযায়ী। তো চেষ্টা করবেন এখানে কাঁচামরিচ বেশি ব্যবহার করতে, এতে করে শুটকির টেস্ট মানে ভিন্ন রকম হয়ে যায়। এবার হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সব উপকরণগুলো এর মধ্যে ভালোভাবে মেশাতে হবে। এবারে ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর এটার গায়ে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না, একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। তো এ পর্যায়ে আমরা এভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং পানিটাকে শুকিয়ে নিতে থাকবো। এই তো দেখুন এটার কিন্তু কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর চেষ্টা করবেন আপনারা যেটা দিয়ে নাড়াচাড়া করেন না কেন একটু ট্যাপ করে করে এটাকে থেতলে দিতে, এতে করে মশলাটা পেঁয়াজের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আমার মোটামুটি প্রায় হয়ে গেছে, আর একটু পানি পানি আছে। এটা শুকিয়ে গেলে মানে এরকম অবস্থায় হবে যে একাই দলা পেকে যাচ্ছে বা উঠে যাচ্ছে একসাথে। ঠিক ওই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলব। এই তো হয়ে গেছে দেখুন, এটা কিন্তু অনায়াসে এক জায়গায় মানে জমে যাচ্ছে, এক জায়গায় উঠে আসছে। তো এই পর্যায়ে হলে আপনারা নামিয়ে ফেলবেন। আর এটাকে কোনো ক্রমেই আঁচ বাড়িয়ে রান্না করা যাবে না, মিডিয়াম টু লো আঁচে প্রথমে রান্না করতে হবে, তারপর মিডিয়াম আঁচে রান্না করে এটাকে নামিয়ে ফেলতে হবে। তো এই তো হয়ে গেল আমার চাপা শুটকি।